আমাদের হচ্ছে জেনারেল ফার্মাকোলজি আলোচনা করা শেষ। এখন আমরা অটোনমিক ফার্মাকোলজি বা আমরা যদি একটু সংক্ষেপে লিখি যে এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা করব। তো এখানে যা যা বিএমডিসি কারিকুলাম 2021 অনুযায়ী যা যা আছে ওই টপিকগুলো আমি লিখে রাখছি, যে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে কোলিনার্জিক ড্রাগ, ড্রাগ ফর গ্লুকোমা, ওপিসি পয়জনিং, অ্যান্টিকোলিনার্জিক, অ্যান্টিমাসকারিনিক, অ্যান্টিনিকোটিনিক, অ্যাড্রেনার্জিক নিউরোট্রান্সমিটার, অ্যাড্রেনার্জিক ড্রাগ, সিলেক্টিভ বিটা ব্লকার, ব্রঙ্কোডাইলেটর, আলফা অ্যাড্রেনোরেসেপ্টর আর বিটা অ্যাড্রেনোরেসেপ্টর অ্যান্টাগনিস্ট। এই টোটাল 12টা টপিক। তো আমরা এই ক্লাসে এই 12টা টপিক ইনশাআল্লাহ আলোচনা করব। তো এএনএস এটা কোথা থেকে আসছে একটু এটা একটু প্রথমে জানা নেই, যে অটোনমিক নার্ভাস সিস্টেম আসছে কোথা থেকে, এই টার্মটা আসছে কোথা থেকে। এটা জানতে হলে আমাদের একটু বেসিক অ্যানাটমি জানতে হবে। যে অ্যানাটমির মধ্যে আমরা পড়ছি যে নার্ভাস সিস্টেম প্রথমে দুই ধরনের, একটা হচ্ছে সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে আমরা আবার দুইটা ভাগে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে এফারেন্ট আর হচ্ছে ইফারেন্ট, আর একটা হচ্ছে অটোনমিক বা সোমাটিক। একটা হচ্ছে অটোনমিক, একটা হচ্ছে সোমাটিক। অটোনমিক মানে হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম বা হচ্ছে এএনএস। আমরা এখান থেকেই পাইছি হচ্ছে এএনএস এর এই যে টার্ম, এটা পাইছি আমরা এখান থেকে। তাহলে আমরা বুঝলাম এএনএস আমরা কোন থেকে পাইছি, এএনএস এর এই টার্ম আসলো কোন থেকে। আসলো ওই যে অ্যানাটমি কোন থেকে, নার্ভাস সিস্টেমের মধ্যে দুইটা ভাগ আছে। তার মধ্যে একটা হচ্ছে পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমে একটা হচ্ছে অটোনমিক আর একটা হচ্ছে সোমাটিক। এখন নাম থেকেই আমরা বুঝতে পারতেছি অটোনমিক, অটোনমিক মানে অটো কাজ করবে, অটো যে কাজ করে। আর একটা সোমাটিক হচ্ছে আমি পাশে লিখে রাখছি আন্ডার কনসিয়াস কন্ট্রোল, মানে যে কাজে আপনার নিজের হাতে কন্ট্রোল আছে, যে আপনি যে মাসেল নাড়াইতেছেন, ইচ্ছা করতেছেন, ভাঁজ করতেছেন, কথা বলতেছেন, আপনার নিজের কন্ট্রোল আছে, সেটাই হচ্ছে সোমাটিক। আর অটোনমিক যেটার মধ্যে আপনার কন্ট্রোল নাই, এটাকে আমরা চাইলে দুই ভাগে ভাগ করতে পারি। অ্যানাটমিক্যালি একটা ভাগ হচ্ছে অ্যানাটমিক্যালি ভাগ করলে একটা ভাগে আমরা বলতে পারি সিম্প্যাথেটিক, যেটা হচ্ছে থোরাকো লাম্বার 1 থেকে থোরাসিক থেকে 1 থেকে লাম্বার 2 পর্যন্ত হচ্ছে এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর প্যারাসিম্প্যাথিক হচ্ছে C3 C7 সি মানে ক্রেনিয়াল সি, ক্রেনিয়াল 7, ক্রেনিয়াল 9, ক্রেনিয়াল 10 এবং স্যাক্রাল 2 থেকে 4 পর্যন্ত যে নার্ভগুলো আছে সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক এর উপর কাজ করে। এখন আমরা প্রথমেই বলছিলাম যে অটোনমিকের মধ্যে অটোনমিকের একটা ক্লাসিফিকেশন আছে। তার আগে আমি বলছিলাম যে পিএনএস এর আরেকটা ক্লাসিফিকেশন, সেটা বলছিলাম যে অ্যাফারেন্ট আর ডিফারেন্ট। এখন অ্যাফারেন্ট আর ডিফারেন্ট কি? অ্যাফারেন্ট আর ডিফারেন্ট এটা মনে রাখার উপায় হচ্ছে এইভাবে, যে আপনাকে একটা মশা কামড় দিতেছে, মশা কি আপনাকে প্রথম কামড় দিতেছে না, এই মশা কামড় দিলে পরে আপনার মাথায় ব্রেনে সিগন্যাল যেতেছে, পরে হচ্ছে আপনি টাচ করে একটা মশাকে মাই দিতেছেন, মশাকে খেতে দিতেছেন, যেমনি হোক চুলকাইতেছেন, যাই করেন করতেছেন। সর্বপ্রথম কাজটা কি করতেছে মশা, পেরিফেরি থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সিগন্যাল পৌঁছাইতেছে। আর এবিসিডি প্রথম অক্ষর কোনটা? এই প্রথম অক্ষর। তার মানে মশা যে কামড় দিচ্ছে, তার মানে পেরিফেরাল থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে সিগন্যাল নিয়ে যায় তাকে আমরা বলবো এফারেন্ট। আর জীবনে বলবেন। আর তারপরে এই এরপরে কি ই না, মানে ই হচ্ছে পরের লেটার না, তাহলে পরের কাজটা কি হতেছে যে নার্ভাস সিস্টেম থেকে এইভাবে যে আমরা মশাকে খেদাই দিতেছি বা কামড় দিতেছি, চুলকাইতেছি, আমরা এই যে নার্ভাস সিস্টেম থেকে পেরিফেরিতে নিয়ে যেতেছে, সেটাই হচ্ছে এফারেন্ট। তাহলে এফারেন্ট ইফারেন্ট আমরা শিখলাম। এবার আমরা হচ্ছে যে বলছিলাম যে অটোনমিক নার্ভাস সিস্টেম বা আমাদের যে আলোচনা এএনএস, এই এএনএস এর ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা দেখবো। আমরা এতক্ষণ অ্যানাটমি নিয়ে বেশি আলোচনা করছি, এখন আমরা আস্তে আস্তে পড়ার ভিতরে ঢুকে যাবো। তো এই তো এএনএস এর ক্লাসিফিকেশন যদি আমরা করি, তাহলে আমরা দেখতে পারবো যে একটা হচ্ছে অ্যাড্রেনার্জিক আর একটা হচ্ছে কোলিনার্জিক, মানে ফার্মাকোলজিক্যাল ক্লাসিফিকেশন। আর এই যে আমরা এখানে বলতেছিলাম যে কোলিনার্জিক ড্রাগ, এই যে আমরা কোলিনার্জিক পেয়ে গেছি, এই যে আমরা অ্যাড্রেনার্জিক পেয়ে গেছি, যে অ্যাড্রেনার্জিক পেয়ে গেছি, কোলিনার্জিক পেয়ে গেছি। এখন অ্যাড্রেনার্জিক কি? অ্যাড্রেনার্জিক থেকে কি হয়? একটা নিউরোট্রান্সমিটার যার নাম হচ্ছে নরঅ্যাড্রেনালিন, যেটা দ্বারা কাজ করা হয়। কোলিনার্জিক নিউরোট্রান্সমিটার যার নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন, যেটার মাধ্যমে যে অ্যাসিটাইলকোলিন বডিতে রিলিজ হয়, কাজ করে। এখন এই বিস্তারিত জিনিসটা আমি আলোচনা করব যে নরঅ্যাড্রেনালিন কিভাবে কোন থেকে সিনথেসিস হয়েছে, কিভাবে আসলো, কিভাবে কাজ করলো, অ্যাসিটাইলকোলিন কিভাবে কাজ করতেছে, কিভাবে এটা সিনথেসিস হয়েছে, এটা আমি আলোচনা করব। কিন্তু তার আগে আমি আপনাকে বলছি একটা কথা, বলছি কি, সেই কি কথা বলছিলাম যে একটা নিউরোট্রান্সমিটার। তাহলে আমাদের প্রথমে নিউরোট্রান্সমিটার জিনিসটা কি, নিউরোট্রান্সমিটার ডেফিনেশনটা কি, সেটা আগে জানতে হবে। তাহলে আমি আগে নিউরোট্রান্সমিটার জিনিসটা আলোচনা করি, তারপরে আমি ওইগুলো আলোচনা করবো, রাইট? তো আমি নিউরোট্রান্সমিটার জিনিসটা কি, যে এটা একটা হাইলি অ্যাক্টিভ কেমিক্যাল সাবস্টেন্স, এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স
এটা একটা কি সাবস্টেন্স, কেমিক্যাল সাবস্টেন্স, যেটা কি হাইলি অ্যাক্টিভ, যেটা একটা হাইলি অ্যাক্টিভ কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ, যেটা নিঃসরণ করা হয়, রিলিজ হয় ফ্রম নার্ভ টু নার্ভ এন্ডিং। একটা নার্ভ এন্ডিং থেকে এটা একটা মনে করেন একটা অ্যাসিটাইলকোলিন নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয়েছে, এটা একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হয়েছে, এই যে নার্ভ এন্ডিং এন্ড ট্রান্সমিট ইম্পালস ফ্রম নার্ভ টু নার্ভ। মনে করেন এদিকে আরেকটা নার্ভ আছে, এই ইম্পালসটা ট্রান্সমিট করা আরেকটা নার্ভ, এখানে অ্যাসিটাইলকোলিন চলে আসলো, এই যে ট্রান্সমিট ইম্পালস ফ্রম নার্ভ টু নার্ভ or নার্ভ টু ইফেক্টর অর্গান অথবা নার্ভ টু যে কোনো ইফেক্টর অর্গানে যা গেল, এবং অ্যাক্ট লোকালি টু কন্ট্রোল সেল ফাংশন, এবং লোকালি কাজ করতেছে সেল ফাংশনটাকে কন্ট্রোল করতে। এইটুকু যদি আপনি নাও বলেন, আপনি যদি এইটুকু নাও বলেন কোনো অসুবিধা নেই, আপনার এইটুকু আপনাকে বলতেই হবে যে নিউরোট্রান্সমিটার কি। যখন স্যার ডিফাইন জিজ্ঞেস করবে যে আপনাকে ডিফাইন নিউরোট্রান্সমিটার হাইলি অ্যাক্টিভ কেমিক্যাল সাবস্টেন্স, নিউরোট্রান্সমিটার একটা হাইলি অ্যাক্টিভ কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ ফ্রম নার্ভ এন্ডিং এন্ড ট্রান্সমিট ইম্পালস ফ্রম নার্ভ টু নার্ভ এন্ড নার্ভ টু ইফেক্টর অর্গান। এটি হচ্ছে নিউরোট্রান্সমিটারের ডেফিনেশন। এন্ড নিউরোট্রান্সমিটার যেহেতু বলেই যাচ্ছি, এটার কিছু ক্লাসিফিকেশন স্যার ধরবে, আপনি টিচার আপনাকে ধরবে, সেটা হচ্ছে একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার নাম বল, একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার নাম বল। এইভাবেই কোশ্চেনটা করবে যে একটা ইনহিবিটরি, একটা এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার বল। যদি একটা নাম বলতে বলে তাহলে ইনহিবিটরির ক্ষেত্রে বলবেন গামা, একটা নাম বলতে বললে ইনহিবিটরির ক্ষেত্রে বলবেন গামা, দুইটা বলতে বলে তখন বলেন ডোপামিন, একটা এক্সাইটেটরি নাম বলতে বলে অ্যাসিটাইলকোলিন বলতে পারেন, নরএড্রেনালিন আরেকটা নাম আপনাকে শিখিয়ে দেই, সেটা হচ্ছে নরএপিনেফ্রিন বা নরএড্রেনালিন, একই কথা, ঠিক আছে। তারপরে এটা আমরা শিখলাম ফাংশন অনুযায়ী, যে এক্সাইটেটরি আর ইনহিবিটরি ফাংশন অনুযায়ী নিউরোট্রান্সমিটারের ক্লাসিফিকেশন এটা। আর নিউরোট্রান্সমিটারের কি আরো কোনো ক্লাসিফিকেশন আছে? হ্যাঁ, আরো ক্লাসিফিকেশন আছে, আর অনেক ক্লাসিফিকেশন আছে। তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট যেটা দরকার, সেটা হচ্ছে সাইট অনুযায়ী একটা নিউরোট্রান্সমিটারের ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে সেন্ট্রাল, আর হচ্ছে পেরিফেরাল। সেন্ট্রালের এক্সাম্পল হচ্ছে ডোপামিন আর গাবা। ডোপামিন সেন্ট্রাল, মাথায় ডোপামিন উৎপন্ন হয়, এইভাবে মনে রাখবেন। আরেকটা হচ্ছে নরএড্রেনালিন আর অ্যাসিটাইলকোলিন, সেটা হচ্ছে পেরিফেরাল। মানে এটা ঠিক উল্টা, এক্সাইটেটরি আমি যেটা লিখছি সেটা পেরিফেরাল লিখছি, সেন্ট্রাল যেটা লিখছি সেটা হচ্ছে ইনহিবিটরি লিখছি। এটাই হচ্ছে নিউরোট্রান্সমিটারের ক্লাসিফিকেশন। এখন নিউরোট্রান্সমিটার কোন থেকে রিলিজ হয়, নিউরোট্রান্সমিটারের প্রিকারসর কি, নিউরোট্রান্সমিটারের ক্রাইটেরিয়া কি, সেগুলো আমরা আলোচনা করবো আস্তে ধীরে। ওকে, বোর্ডটা এখন আমরা ক্লিন করবো। তো আমরা নিউরোট্রান্সমিটার নিয়ে কথা বলতেছিলাম, যে নিউরোট্রান্সমিটার কিভাবে কাজ করে, নিউরোট্রান্সমিটার তৈরি হয় কিভাবে, নিউরোট্রান্সমিটারের জিনিসটা কি, এটার প্রপার্টিস কি। নিউরোট্রান্সমিটার ডেফিনিশন আমি বলে দিচ্ছি যে নিউরোট্রান্সমিটার জিনিসটা কি। এখন আমরা প্রপার্টিস নিয়ে আলোচনা করবো। যে নিউরোট্রান্সমিটার হচ্ছে সিনথেসিস হয় ফ্রম এ ডেফিনিট প্রিকরসর, একটা নির্দিষ্ট প্রিকরসর মানে একটা জিনিস যেখান থেকে নিউরোট্রান্সমিটার প্রিকরসর মানে যে প্রিকরসরই মানে একটা নাম, এটা কি একটা ডেফিনিট প্রিকরসর, ডেফিনিট জায়গা, প্রিকরসর মানে জায়গা, ডেফিনিট প্রিকরসর থেকে সিনথেসিস হয়, সিনথেসিস মানে তৈরি হয়, স্টোরেজ হয় আফটার সিনথেসাইজ। এটা সিনথেসাইজ হওয়ার পরে মানে নিউরোট্রান্সমিটারটা তৈরি হওয়ার পরে স্টোরেজটা হয় কোথায়, স্টোরেজ ইন ভেসিকলের মধ্যে স্টোরেজ হয়, স্টোরেজ ইন ভেসিকল। তারপরে কি হয়, রিলিজ হয়। প্রথমে তৈরি হয়েছে, পরে স্টোরেজ হয়েছে, পরে রিলিজ হয়েছে। কই রিলিজ হয়েছে, অন নার্ভ স্টিমুলেশন, যখন নার্ভ স্টিমুলেশন দিছে তখন রিলিজ হয়েছে। রিলিজ হয় কি করছে, কম্বাইন করছে, কই কম্বাইন করছে, কম্বিনেশন উইথ ট্রান্সমিটারের সাথে কম্বাইন করছে। তারপরে কি হয়েছে, টার্মিনেশন অফ অ্যাকশন অফ নিউরোট্রান্সমিটার রিসেপ্টর ইফেক্টস, এবং তারপরে টার্মিনেশন অ্যাকশন অফ ট্রান্সমিটার, এর অ্যাকশনটা টার্মিনেশন হয়েছে রিসেপ্টর, এবং রিসেপ্টর ইফেক্ট দিছে, একটা ইফেক্ট হয়েছে, মানে নিউরোট্রান্সমিটার একটা ইফেক্ট দিছে। এই ছিল হচ্ছে ইন্ট্রোডাকশনের কথাবার্তা। এখন আমরা কোলিনার্জিক সিস্টেমে ঢুকে যাবো এবং অ্যাসিটাইলকোলিন নিয়ে বিস্তারিত আলোচনা করবো।